সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রোবের ব্লগ 89-এ আবার আপনাদেরকে স্বাগতম। আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা নিয়ে আসবো গাউসিয়া মাছের আড়তকে নিয়ে কথা বলবো। সো গাইস, যারা নাকি আমার এই ফেসবুক পেজটি এখনও ফলো দেন নেই, দ্রুত ফলো দিয়ে ফেলুন। যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা গাউসিয়া মাছের আড়তে নিয়ে আসলাম। এই আড়তটি অবস্থিত নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলা বুলতা ইউনিয়নের গাউসিয়া মাছের আড়ত নামে ব্যাপক পরিচিত। এটা গাজীপুর টু মদনপুর মহাসড়কের পাশেই এই গাউসিয়া ফ্লাইওভারের নিচে অবস্থিত এই আড়তটি। এই আড়তটি থেকে অত্র উপজেলার সকল মাছের চাহিদা পূর্ণ করে আশপাশের উপজেলাগুলোতে অন্য অন্য উপজেলায় মাছ সরবরাহ করে থাকে। এই আড়তকে কেন্দ্র করে নতুন নতুন মাছ উদ্যোক্তা তৈরি হচ্ছে। আমাদের অত্যন্ত গ্রাম অঞ্চল যে সকল ছোট ছোট বাজারগুলো আছে, ওইখানে নতুন নতুন মাছ বিক্রেতা হচ্ছে, নতুন নতুন উদ্যোক্তা হচ্ছে। এতে যেমন মাছের চাহিদাটা পূর্ণ হচ্ছে, তার সাথে 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 ব্যবসায়িকও সৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের কর্মসংস্থানটা অনেকটাই ঘাটতি পূরণ হচ্ছে এই আড়তকে কেন্দ্র করে। আমরা দেখেছি যে গাউসিয়া যে আমাদের তরকারির আড়ত, যেটা সবজির আড়ত বলে, বৃহত্তর একটা সবজির আড়ত রয়েছে গাউসিয়া। সেখানেও কিন্তু আমাদের নতুন নতুন অনেক ছেলেপেলে কর্মসংস্থান করে তাদের সংসার চালাচ্ছে। আমি মনে করি যে আমাদের এই অত্র এলাকায় এই মাছের আড়ত সহ সবজির আড়ত সহ এই ব্যাপক ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে করে রূপগঞ্জ উপজেলার সকল ঘাটতি পূরণ হয়ে এবং এখানে নতুন নতুন ব্যবসায়িক সৃষ্টি হয়ে অন্য অন্য উপজেলাকেও উৎসাহিত করেছে। এই কারণে আমাদের রূপগঞ্জ উপজেলাকে অন্য অন্য উপজেলা অন্যরকম সম্মান করে থাকে। আমরা চাই আমাদের রূপগঞ্জ উপজেলাকে একটা রূপের নগরী হিসাবে গড়ে তুলতে। এখানকার যে সকল কর্ণধাররা রয়েছে, যারা নাকি এইখানকার নেতৃত্ব দিচ্ছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে এইভাবে রূপগঞ্জটাকে গুছিয়ে আনার জন্য, এই রূপগঞ্জ উপজেলা একটা রূপের নগরী হিসাবে গড়ে তোলার জন্য এখানে ব্যাপক কর্মসংস্থান তৈরি হওয়ার দরকার। এখানে প্রচুর পরিমাণ যুব সমাজ রয়েছে, যারা নাকি তাদেরকে যদি নেশাগ্রস্ত বা অন্য অন্য খারাপ পথ থেকে বিতাড়িত করে তাদেরকে ব্যবসা বা বিভিন্ন কর্মসংস্থানে তাদেরকে চাকরির সুযোগ দেওয়া যায়, তাহলে মনে হয় আমাদের রূপগঞ্জটা আরও অনেক শান্তি ও সুস্থভাবে মানুষ দিন যাপন করতে পারবে এবং বেশি বেশি ব্যবসায়িক হতে পারবে এবং এই রূপগঞ্জটাকে একটা আদর্শের রোল মডেল হিসাবে গড়ে তুলতে সক্ষমতা অর্জন করা সম্ভব হবে যদি আমাদের এই কর্মসংস্থানটা দিন দিন বৃদ্ধি করা যায়। তো সো গাইজ, যারা নাকি আমার এই ব্লগটা দেখতেছেন, আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব যে এই ব্লগটা দেখে আপনারা অন্তত এই উৎসাহটা নেন যে আমরা আমাদের যে সকল ছেলেপেলে আছে তাদেরকে আমরা বেশি বেশি ব্যবসা বাণিজ্য করার সুযোগ সুবিধা করে দিই এবং তাদেরকে বিভিন্ন কর্মজীবী হওয়ার জন্য তাদেরকে উৎসাহ দিই, তাদেরকে বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য উৎসাহ দিই। এতে করে আমাদের দেশ থেকে মাদকটা অনেকটাই দূরে সরে যাবে। সো গাইস, আজকের মতো এখানেই। আমি আরও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো এবং ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। যারা নাকি আমার এই পেজটি এখনও ফলো দেন, প্লিজ পেজটি ফলো দিয়ে দিন এবং যারা নাকি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি শেয়ার করে অন্য অন্য ভাই বোনেদের কাছে পৌঁছে দিন, যাতে সকলে এই ব্লগ দেখে তাদের উৎসাহটা আরও দিন দিন বৃদ্ধি পায়। সো গাইস, আসসালামু আলাইকুম।